হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা তো আমার ছবি পোস্ট করা দেখে বুঝতেই পেরেছিলে যে আমি কোথাও একটা জায়গায় গিয়েছি বেড়াতে। হ্যাঁ, আর যাওয়ার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, তার কারণ আমি যেখানে যাব মানে গিয়েছিলাম সেখানে সত্যি কথা বলতে কি আমার যাওয়ার কোনো কথাই ছিল না। তা হুট করে মানে ২ ঘন্টার মধ্যে সিলেক্ট হয় যে ওইখানে বেড়াতে যাব। তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম। যাই হোক, ব্যাগপত্র সেরকম গোছাতেও পারিনি। সামনে যেটা ছিল সেটা নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে ট্রেনে গিয়েছিলাম। কারণ সেই ট্রেনের ভিডিও বা আমার যাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। কারণ সেই মোমেন্টে আমি রেডি ছিলাম না। যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে গ্যাংটক। হ্যাঁ, প্রথমত কৃষ্ণনগর থেকে আমি ট্রেন ধরেছি। তার ট্রেন ধরার পর ওটা নিউ জলপাইগুড়ি এসে নেমেছিলাম। ওখান থেকে আবার গাড়ি করে এসেছিলাম পুরো ডাইরেক্ট গ্যাংটক। আর তোমরা যদি বলো দিদিভাই এই জায়গাগুলোর নাম কি, দেখো ওখানে এত জায়গা আছে আর এত সুন্দর সুন্দর লোকেশন যে প্রতিটা জায়গার প্রতিটা এক একটা করে নাম আছে, কিন্তু আমার পক্ষে অতগুলো নাম মানে মনে রাখা সত্যিই অসম্ভব। তাই আমি একবারেই তোমাদের ডাইরেক্ট যেটা বললে তোমরা বুঝতে পারবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেটাই বললাম। এটা ছিল গ্যাংটক আর এটা হচ্ছে গ্যাংটকের লোকালে। আর লোকালে গিয়েছিলাম ওখানে একদিন যেদিন আমরা যাই রাতের বেলা গাড়িতে উঠেছি নিউ জলপাইগুড়ি থেকে, তারপরে গ্যাংটকে গিয়ে পৌঁছিয়েছি মোটামুটি ৬টা। তো হোটেল টোটেল নেওয়ার পরে ওখানে আমরা একটু রেস্ট করেছি। রেস্ট করার পরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, মানে গ্যাংটকের লোকালটা। কারণ ওখানে 10টা জায়গা ছিল, তা 10টা জায়গায় আমরা ঘুরেছি আর কি। তারপরে দেখো এই যে ঝর্ণাগুলো দেখছো, সত্যি কথা বলছে মোবাইলে তোমরা যখন দেখছো কতটুকু বোঝাচ্ছে বা কতটুকু সুন্দর লাগছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু আমি নিজের চোখে দেখেছি আমার তো মানে কি বলবো অসাধারণ লেগেছে আর খুব ভালো লেগেছে আর খুব সুন্দর জায়গা। কখনো যদি মনে হয় কোথাও ঘুরতে যাবে আমি তো বলবো এই দার্জিলিং গ্যাংটক এখানেই যাও। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।